হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এক্সেলের এমন একটা ফরম্যাট নিয়ে, যেটা হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স ক্যালকুলেট নিয়ে। তো ফার্স্ট অফ অল আমি যে ফরম্যাটগুলো আলোচনা করব সেগুলো একটা শিটের মধ্যে আমি নিয়ে আসব। তো বেসিক্যালি আমি আপনাদেরকে এমন একটা ফরম্যাট দেখিয়ে দিব যেটার মাধ্যমে আপনারা ইজি ওয়েতে এন্ট্রি করে নিয়ে তারপরে এখান থেকে ক্যাশ ক্যালকুলেট মিলাতে পারবেন। তো আমি এখান থেকে প্রথম ফরম্যাটের মধ্যে দিয়ে দিব হচ্ছে এন্ট্রি নং। তারপরে আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, এখানে লিখব হচ্ছে অ্যাকাউন্ট কোড। তারপরে হচ্ছে এখান থেকে দিব হচ্ছে অ্যাকাউন্ট নেম। তারপরে হচ্ছে এখান থেকে দিব হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। তারপরে ট্যাব দিব। তারপরে এখান থেকে দিব হচ্ছে আমি ওপেনিং ব্যালেন্স। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ডেবিট। তারপরে হচ্ছে এখান থেকে দিব হচ্ছে ক্রেডিট। তারপরে এখান থেকে দিব হচ্ছে আমি ক্লোজিং ব্যালেন্স। তারপরে এখান থেকে আমি প্রেস করে এটা আলাদা আলাদা ফরম্যাটে নিয়ে আসছি। তো এখান থেকে আমার কাজ মোটামুটি শেষ। এখান থেকে আমি পুরোটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে একটা কালার শেডিং দিব। কালার শেডিং দেওয়ার পরে এই জায়গার মধ্যে লিখবো হচ্ছে মার্চেন্ট সেন্টার করে এখান থেকে লিখবো হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট লেজার। অ্যাকাউন্ট লেজার। তারপরে এখান থেকে আমি একটু বড় করে দিচ্ছি, দেন একটু বোল্ড করে দিচ্ছি। তারপরে এখান থেকে একটা কালার শেডিং দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি দিব হচ্ছে এন্ট্রি নাম্বার, অর্থাৎ আমার এন্ট্রি নামটা আমি এখান থেকে দিয়ে দিব। এখান থেকে এন্ট্রি দিচ্ছি। এই দুইটা নিয়ে তারপর আমি এখান থেকে টান দিব। ধরুন এখানে আমি 8টা দিব। তো এই জায়গার মধ্যে আমি সবগুলোর মধ্যে আগে আমার যে বিবরণগুলো সেগুলো আমি বসিয়ে দিব। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে এগুলা লিখে নিচ্ছি, আমার অ্যাকাউন্টস নেমগুলা। অ্যাকাউন্টস পেইবেল। তারপরে এখান থেকে দিব হচ্ছে ক্যাশ। তারপরে দিব হচ্ছে সেলস রিপোর্ট। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ক্যাশের পরে এইখান থেকে আমি দিব হচ্ছে সেলস রিপোর্ট, না সেলস রেভিনিউ। সেলস রিপোর্ট লিখে ফেলেছি। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ক্যাশ। তারপরে দিব হচ্ছে অ্যাকাউন্টস পেইবেল আবার। তারপরে দিব হচ্ছে রেন্ট এক্সপেন্স। তো এখান থেকে রেন্ট এক্সপেন্সটা আমি এখানে দিয়ে দিচ্ছি আলাদা করে। তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে সেলস রেভিনিউ। তো আমার এখানে অ্যাকাউন্ট টাইপটা আমি এখানে দিয়ে দিব হচ্ছে অ্যাকাউন্ট টাইপটা এখানে আমি টোটালি বসিয়ে দিব। তো প্রথমটাতে আমি দিব হচ্ছে 50,000, দেন এন্টার। তারপরে এখান থেকে দিব হচ্ছে 30,000। তারপরে এখানে ওপেনিং ব্যালেন্সটা তারপরে দিব হচ্ছে 2,000। এখানে আমি বসিয়ে দিব সব প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে, যাতে করে আমার এখানে কাউন্ট করতে সুবিধা হয়। তারপরে এখান থেকে আমি 5,000 দিচ্ছি।
দেন এখান থেকে আমি ক্রেডিট ওপেনিং ব্যালেন্সের মধ্যে 0 দিয়ে দিচ্ছি। তো এবার আমার ডেবিট সেকশনের মধ্যে আমি 5,000 দিলাম। 5,000, দেন 15,000, 3,000 দিলাম। দেন এখান থেকে আমি যে ফরম্যাটটা দিব সেটা হচ্ছে 0। এখান থেকে 0 দিচ্ছি। তারপরে হচ্ছে লিখব 4,000, এন্টার। তারপরে এখান থেকে দিব হচ্ছে 10,000, এন্টার। তো এখান থেকে এটা পুরোটা নিয়ে আমি জেনারেলি রেখে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি দিয়ে দিব 10,000-এর পরে 0। তো এখান থেকে দিব হচ্ছে লাস্ট অফ অল, আমি আলাদা শিট থেকে যেহেতু তুলে নিচ্ছি তাই একটু ট্র্যাপিং এর মধ্যে আমার ভুল দেখা যাচ্ছে। তো এখান থেকে আমার ডেবিট সেকশনে ওপেনিং ব্যালেন্স সহ, তো ডেবিট ক্রেডিটের মধ্যে যতগুলো দেখা যাচ্ছে আপনার, তো টোটালি আমার এখান থেকে আমি সবগুলো বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমার ফার্স্ট অফ অল এইগুলো আমি লিখে ফেলেছি আমার টাইপের মধ্যে। টোটালি লেখার পরে আমি এখান থেকে সবগুলা মোটামুটি তুলে ফেলেছি। তো এখান থেকে আমি এই ফরম্যাটের মধ্যে দেখতে পাচ্ছেন পাশে আরেকটা ফরম্যাটের মধ্যে লিখবো হচ্ছে আপনার উম, প্রত্যেকটা কোড দিয়ে আমার অ্যাকাউন্ট লেজারের কোডের উপরে বেস করে প্রত্যেকটা ফরম্যাটে আলাদা আলাদা করে লিখবো। তো এখান থেকে আমি লিখে নিচ্ছি 301, তারপরে দিব হচ্ছে 401, এভাবে করে। তো এখান থেকেও আমি দিব হচ্ছে ধরুন S8, মানে এই জায়গার মধ্যে দিব হচ্ছে S8। তারপরে দিব হচ্ছে লাইবিলিটি, লায়াবিলিটি, দেন হচ্ছে ইনকাম, তারপরে হচ্ছে এক্সপেন্স, এভাবে করে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে এক্স লুকআপটা চেঞ্জিং করে দিব। তো আমি এখানে দিব হচ্ছে ইকুয়াল, এখানে লিখব হচ্ছে আপ এক্স লুকআপ দেওয়ার পরে আমি এখান থেকে ফুললি ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। ফুললি ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে এইখান থেকে মানে এই জায়গা থেকে আমি ফার্স্ট অফ অল নিব হচ্ছে আমার টোটাল অ্যাকাউন্ট টাইপের যে মানে ফরম্যাটটা রয়েছে সেটা, অর্থাৎ আমার এখানে আমি নিব হচ্ছে আমার অ্যাসেটের ফরম্যাট, তারপরে হচ্ছে কমা দিব। কমা দেওয়ার পরে এইখান থেকে আমার ফরম্যাটের ফুল বেস আপ হচ্ছে 0, সরি এখান থেকে এল থেকে পুরোটা নিব। নেওয়ার পরে আমি কিবোর্ডের F4 প্রেস করব। F4 প্রেস করার পরে এখান থেকে আমি দিব হচ্ছে আমার টোটাল যে ফরম্যাটের উপরে বেস করে এইখান থেকে কিবোর্ডের যে ফরম্যাটটা রয়েছে, অর্থাৎ এখানে কমা দিয়ে আমি দিব হচ্ছে আমার টোটাল লিস্টের, অর্থাৎ আমার টোটাল লিস্টটা আমি দিয়ে দিব।
এখানে ফোর প্রেস, তারপরে হচ্ছে কমা, তারপরে আবার হচ্ছে এইটা পুরাটা নিব, দেন F4 প্রেস, এখান থেকে কমা দিব, কমা দিয়ে আমি এখান থেকে টোটালি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। তাই এখান থেকে আমার যে ফরম্যাটে যেহেতু ভুল আসছে, তার কারণ হচ্ছে আমি এই জায়গার মধ্যে ধরুন আমি এখানে টোটাল আগে লাইবিলিটিসটা দেওয়া উচিত ছিল মেবি, তো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। এখানের এই জায়গা থেকে আবার ফুল ফরম্যাটটা নিয়ে নিচ্ছি, দেন হচ্ছে এটা নিয়ে নিই। এখানে নেমে কোটেশন দেখাচ্ছে, তার কারণটা আমি বুঝতে পারছি না। তো হচ্ছে এখানে এক্স লুক আর দেন হচ্ছে আমার টোটাল সেটটা আমি এক্সপেন্সটা নিয়ে নিচ্ছি, দেন ব্রেকেট ক্লোজ এন্টার। তো এখান থেকে আমি দেখি আরো হয় কিনা। আমি এখানে ওভারঅল সব ট্র্যাক করার পরও আসছে না। তো আমি সেক্ষেত্রে এখানে যেহেতু অ্যাকাউন্টসের লাইবিলিটিস সিস্টেম সহ টোটালি বসিয়ে দিয়েছি, তো আমি এই জায়গার মধ্যে আমি দেখি এক্স লুকআপের আন্ডারে না বসিয়ে এখানের মধ্যে কিভাবে বসানো যায়। তো আমি এই ফন্টের উপরে হচ্ছে প্রত্যেকটা ফন্টের আন্ডারে আমি এখানে জাস্ট বসিয়ে দিব। তো এটা আমি এখান থেকে ক্লিয়ার কনসেপ্ট মার দিচ্ছি। ক্লিয়ার কনসেপ্ট মেরে দিয়ে এখান থেকে আমি পুরাটা টাইপিং করে বসিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আমার প্রত্যেকটা ফন্টের মধ্যে আলাদা আলাদা বেসিসে করে লেখা যাবে। তো এখান থেকে আমি পুরাটা নিয়ে পেস্টিং করে দিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করে দিচ্ছি। তো এখান থেকে আমি ফুল অ্যান্ড টাইপিংটা আমি মানে পুরোপুরি ভাবে বসিয়ে দিয়ে দিব। ইকুয়াল ইফ এরর, তারপরে এখান থেকে আমি ফার্স্ট ব্রেকেট ওপেন, তারপরে দিব হচ্ছে এই জায়গার মধ্যে আমি দিব হচ্ছে লুক আপ দেন ফার্স্ট ব্রেকেট, তারপরে 2 1, তারপরে হচ্ছে স্ল্যাশ। এইখান থেকে আমি ব্রেকেট ওপেন করে এইখান থেকে আমি যে ফন্টটা নিব সেটা হচ্ছে আমার টোটালি মানে কোটের পুরো ডেটার শিটের রুলটা নিয়ে নিব। দেন আমি কিবোর্ডের F4 প্রেস করব, দেন কমা দিব, কমা দিয়ে সরি কমা না, এখানে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে এইখান থেকে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমার রুলসের আন্ডারে যতগুলো থাকবে ততটা। তো আমি এখানে ততটার মধ্যে যে ফন্টটা দিয়ে দিব সেটা বসে গিয়েছে অটোমেটিক ভাবে। তো আমি এখান থেকে ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। এখানে আমার বলা হচ্ছে আমার মিসিং হয়েছে একটা ফর্মুলা। তো আমি এখান থেকে কমা দিব, কমা দেওয়ার পরে আমি জাস্ট এই ফন্টের পুরা ক্লোজিং ব্যালেন্সের যে শিটগুলো রয়েছে এই শিটটা আমি পুরোটা নিয়ে নিব। তারপরে হচ্ছে আমি এখানে কিবোর্ডের F4 প্রেস করে এখান থেকে আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। তো আমার এখানে যে ফন্টটা বলা হয়েছে যে টোটালি বুঝবে না, তো সেটা হচ্ছে আমার ক্যাশ ব্যালেন্স অনুযায়ী প্রত্যেকটা ফন্টের মধ্যে। তো এখান থেকে আমি পুরাটা আবার দিয়ে দিব, যেটা হচ্ছে আমার ফার্স্টের ফরম্যাট থেকেও আলাদা বেসিসে উঠানো যাচ্ছে না। তাই আমি এখান থেকে লিখবো হচ্ছে ইফ এরর, লেখার পরে আমি এখান থেকে ব্র্যাকেট দিয়ে লিখলাম লুক আপ, দেন ফার্স্ট ব্রেকেট, তারপর হচ্ছে 2 1,
তারপরে হচ্ছে এখান থেকে আমি দিব হচ্ছে ডিভাইড অর্থাৎ স্ল্যাশ, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন দেওয়ার পরে এইখান থেকে আমার ফরম্যাটের মধ্যে আমি পুরাটা দিয়ে দিব, অর্থাৎ আমার এই অ্যাকাউন্ট ব্যালেন্সের আন্ডারে যতটা আছে ততটা দিব। তো এখান থেকে কিবোর্ডের F4 প্রেস করে আমি এখান থেকে আবার দিব হচ্ছে আপনার ইকুয়াল, তারপরে দিব হচ্ছে এইটা, তো কমা দিব। কমা দেওয়ার পরে আমি নিয়ে নিব হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। কমা দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজটা আগে হবে, তারপরে দিব হচ্ছে কমা। কমা দেওয়ার পরে আমার এখানে আমি নিয়ে নিব হচ্ছে আপনার ফুললি, মানে যে সিস্টেমের উপরে আমার ক্লোজিং ব্যালেন্সটা এখানে কাউন্ট হবে সেটা। তো আমি এখানে ক্লোজিং ব্যালেন্সটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে F4 প্রেস করব। F4 প্রেস করে এখান থেকে আমি শিফট আর দিয়ে এন্টার দিব। তো এখানে আমার যে মিসিংটা বলা হচ্ছে, আমার মিসিংটা হচ্ছে মূলত দুইটা। তো এখান থেকে আমি আগে লিখে নিই। ফার্স্ট অফ অল 55,000, তারপরে হচ্ছে 5,000, তারপরে এখান থেকে আমি লিখে দিব, দেন এন্টার দিব। তো এখানে বলা হচ্ছে মিসিং। তো আমার এখানে নিশ্চয় কোনো একটা মিসিং রয়েছে। আমি এই লেজারের মধ্যে আমার এক্সেলের যেহেতু শিটে প্রবলেম দেখা দিচ্ছে, আমি ফার্স্ট অফ অল এইখানের মধ্যেও এক্স লুকআপের কাজ করতে পারিনি। তো আমি ভিডিওটা এখানে রাখছি, আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।